জ্বালা এই জ্বালা শেষ কোথায়, কাকার তো অন্তর ফুটা হয়ে গেল। অন্তরে জ্বালা। এই জ্বালা হাসিনা খালা তো জ্বালা দিয়ে গেল, মাগার নিবাবে কে? আমার জীবনে সবচাইতে বড় একটা আশা ছিল যে আমি উবাইদুল কাদেরকে রোস্ট করব, কিন্তু ওই যে আয়নাগড়া যাওয়ার বয়সে সেই সাহস আর হয়ে ওঠেনি। কিন্তু মাগার আজকে কি করব বলেন তো কাদের কাকা আপনি? একটা শব্দ বলবো। ঠিক আছে, আজকে আপনাকে কিছুই বলতে হবে না, যা বলার আজকে আমিই বলবো। ওকে, ইংরেজি মারা না। তাইলে আমি কাকার ইংরেজি থেকে শুরু করি নাকি? She has made a স্ট্যান্ড টলার, stand taller. শি রাইটার, Feel brighter. শি হ্যাজ মেড আস লুক স্মার্টার। She has made us look smarter. কাকা আপনি কি মায়া করে টাইম দিতে দিতে ইংরেজি শিখাই ভুলে গেছেন নাকি? এইসব কি কাকা? She has shown us out of darkness. কাকাই মনে প্লে স্টোর থেকে মানে 7 দিনে ইংরেজি শিখছে। Shown us out of poverty. কাকাই ঠিক বেশি স্মার্ট গিরি দেখাতে দেখাতে ঠিক এইভাবে ক্ষমতা থেকে পড়ে গিয়েছিল। Smart Bangladesh. আমি ভাবতেছি এইরকম একটা উচ্চ মর্যাদাসীন সম্পন্ন একজন নেতার যদি এইভাবে স্টেজ ভেঙে পড়ে যায় তাহলে কি হইবে? আমি ভাবছিলাম ওইখানে নাকি আটার মালিশ লাগাইতে হয়েছিল। শয়তানের কিছু নেই, আজকে কাওয়া কাদের কিছু ডায়লগ নিয়ে আমি আলোচনা করব, নট রোস্ট। শত হলো তিনি একজন এইরকম একজন নেতা ছিলেন যিনি কিনা হাজার মানুষকে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে বিনোদন দিতেন। আমরা মিস করছি কাকা, আপনাকে কতদিন যাবত দেখি না। 28 থেকে 4 তারিখ কতদিন হলো? কাকা ওটা 4 হবে না, ওটা হচ্ছে আগস্টের 5 তারিখ থেকে বর্তমানে 1 পর্যন্ত, মানে ধরতে গেলে আমরা আপনাকে 2 মাস যাবত দেখতেছি না। এইভাবে কষ্টে আর কতদিন? কতদিন হলো? কাকা বলছিলাম কি আপনাকে দেখতে পারছি না তো, অনেক দিন হয়ে গেছে। বলছিলাম কি আপনি আমার দেশ ছেড়ে পালান না তো? পালাবো না। তাইলে কাকা কি করবেন? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। ঠিকই বলছেন, আপনার তো আর হাসিনার মতো স্বামীর দেশ নেই, আপনার এখানে একটাই বন্ধু আসছে, মির্জা ফখরুল সাহেব। কাকা কিন্তু ঠিকই বলছেন, কাকা অ্যাড্রেস হয়েছে মাগার দেশ ছেড়ে পালায় নাই। এটা থেকে বোঝা গেল কি ছেলেরা কথা দিয়ে কথা রাখে কিন্তু মেয়েরা কথা দিয়ে কথা রাখে না। শেখ হাসিনা কাকার সাথে বেইমানি করে তাকে দেশে রেখে গেছে। এইদিকে কাকার একটাই দাবি, এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। হাসিনা কালা যদি আর 10টা মিনিট পরে দেশ ছেড়ে হেলিকপ্টার দিয়ে পালাইতো তাহলে তার সাথে সাথে উবাইদুল কাদের কাকাও পালাইতে পারতো। আহারি কাকা, 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না। কাকা এখন হাসিনা কালার রাগ বিআরটি অফিসে এসে মাসুদের উপর ঝাড়তেছে। তুমি কি কোনোদিনও ভালো হবে না? যাই হোক, এখন যা কথা বললাম সব কথা বাদ দিলাম। কাকা কিন্তু ফখরুল সাহেবের কথা মতো পালানোর মতো অলিগলিও খুঁজে পেলেন না। অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না। যেই কথা সেই কাজ, কাকাকে ধরে অ্যাড্রেস করে খিলকেট থেকে এনে ডিবির অফিসে এনে টাকা বল মাছ দিয়ে ভাত খাওয়ালো। ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ খাইলেন, তো ভালো। এবার তো পেট ভরে গেছে, এবার আবার হাসিনা কালার নামে স্লোগান। শেখ হাসিনা ভাগ্যবতী, কারণ মোদির মতো একটা স্বামী পাইছে। আল্লাহর ইমানদার বান্দা। শুনলাম উনি ইংলিশ মাল খায় খায় নাকি তাহাজ্জুদ নামাজ পড়তো। আচ্ছা কাকা, উনি ইংলিশ মাল খাইতো কেন একটু বলেন তো? তুমি জবাব দাও। আমি পারবো না কাকা, আপনার নেতাদেরকে বলেন। মঞ্চে সব নেতা। আচ্ছা কাকা, কি কি নেতা আছে একটু আমাদেরকে বলেন তো আপনি। পুরা নেতা, আদলি নেতা, শিকি নেতা, আতি নেতা, পাতি নেতা। আমি শুধু এখন চিন্তা করতেছি এই সমস্ত নেতাদের এখন মনের অবস্থা কি। জ্বালা হেরে জ্বালা, অন্তরে জ্বালা। যাই হোক, আজকের ভিডিওটা কি মাইন্ডে নেবে না, কারণ সম্পূর্ণ এই ভিডিওটা ফানি ভাবে বানানো হয়েছে। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। আর কাকা রাজনীতিবাদ দেখুন তো, এমনি খুব ভালো একজন মানুষ, খুব ফানি একজন মানুষ, যিনি আমাদেরকে প্রতিনিয়ত বিনোদন দিয়ে আসতেন, মজা দিয়ে আসতেন। তো যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদেরকে, আল্লাহ হাফিজ। নামাজ ইজ বেটার দেন এভরিথিং, সো আগে নামাজ পড়ো তারপর কাজ করো।